প্রথম আসমানে কিছু মানুষের আমল বাতিল হয়ে গেল, হাফাজা ফেরেশতা আবার রওনা হয়। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানের প্রহরী ডাক দিয়া বলে, হাফাজা এই দিকে আসো। হাফাজা তার কাছে চলে গেলেন। আমল নামা নিয়ে উনিও চেক দেওয়া শুরু করলেন। কিছু আমল ডান দিয়ে, কিছু আমল বাম দিকে। এবার হাফাজা ডাক দিয়ে কয়, ভাই রে, প্রথম আসমানে গীবতকারীদের আমল বাতিল হয়ে গেল। তুমি যে বাম সাইডে রেখেছো, এরা এই মানুষগুলো কি অপরাধ করেছে? এরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা শীতের দিনে কষ্ট করে ওযু করে নামাজ পড়ে, এই মানুষগুলো কষ্ট করে উপার্জন করা টাকা যাকাত দেয়, এই মানুষগুলো কষ্ট করে উপার্জন করে হজ করেছে, এই মানুষগুলো সালাম দিয়েছে, এই দিনের মধ্যে সালাম দিয়েছে, এই মানুষগুলো কোরআনুল কারীম কষ্ট করে বসে বসে তেলাওয়াত করেছে। অথচ দ্বিতীয় আসমানের মধ্যে কিছু মানুষের আমল তুমি বামের দিকে রাখলা। ও ফেরেশতা ভাই, জানতে চাই মানুষগুলোর অপরাধ কি, জানতে চাই। দ্বিতীয় আসমানের বড় ফেরেশতা ডাক দে বলবে, এ হাফাজা, তুমি শোনো, যেই মানুষগুলোর আমল তুমি এখন নিয়ে এসেছ, এই মানুষগুলো আখিরাত পাওয়ার আশায় আমল করে নাই, এরা দুনিয়া পাওয়ার আশায় আমল করেছে। এই জন্য তাদের আমল আল্লাহর কাছে লিয়ে লাভ নাই, তাদের আমল তাদের মুখের উপরেই ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে। দুনিয়া পাওয়ার আশায় আমল করে তারা, শুকরিয়া নামাজ পড়ে যারা, কথা বলা লাগবে। দুনিয়া অর্জনের জন্য নামাজ পড়ে তারা, ভোট আসলেই হাত দেখায় যারা, কথা বলেন না কেন? সারা জীবন পাঞ্জাবি নাই, টুপি নাই, ভোট আসলেই কিন্তু মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। কষ্ট হইতেছে। তার মানে এরা মসজিদে যায়, ঈদগাহে যায়, জানাজার নামাজে যায়, আখিরাত পাওয়ার জন্য নয়, মানুষের ভোট পাওয়ার জন্য। আমি কারোর নাম নেই নাই। যদি আপনি এই দলে থাকেন তাহলে আপনাকে সোজা হওয়া লাগবে, না হলে আপনার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে। অনেক মহিলা কোরআন পড়ে ততদিন বিয়া হয় না, যতদিন বিয়াও শেষ কোরআনও তাকে তুলে রাখে, আছে না নাই? তার মানে বোঝা গেল মহিলাটা বিয়ে বসার জন্য কোরআন পড়ে। জোরে বলে। আমার ভাইয়েরা, এমনও মানুষ আছে গিয়াত খাইবার গেছে, ব্যাপার খেতে গেছে, প্রথম কাতারে বইছে, এবার কয় জহরের নামাজের পরে খানা দেওয়া হবে। ও চিন্তা করছে উঠে গেলে এই জায়গায় আর পাবো না জায়গা, অজু থাক আর না থাক, ওই দিনও সামনের কাতারের মুসল্লি। কথা কয় না? তাহলে কেউ আল্লাহকে খুশি করতে নামাজে দাঁড়াইছে নাকি? ঠিক কিনা? দুনিয়া অর্জনের জন্য কোরআন শিক্ষা করবে যারা, দ্বিতীয় আসমানে বাতিল হয়ে যাবে। ও ভাই, ও বোনেরা, এই জন্য ইবাদত করব দুনিয়া পাওয়ার জন্য না, আখিরাত পাওয়ার জন্য। আমি কোরআন নিয়ে অনার্স করলাম, কোরআন নিয়ে মাস্টার্স করলাম, কিন্তু আমার যদি নিয়ত থাকে আমি বড় বক্তা হব, শুধু মাল কামাবো, মাল কামাবো, এই কোরআন নিয়ে পইরাও আপনার কোনো সওয়াব হবে না। আর একটা ছেলে ইংরেজির উপর অনার্স করলো, ওর নিয়ত হলো আমি ইংরেজিটা ভালো করে শিখে বহির্বিশ্বে জিয়া আমার ইসলাম ধর্মের গুণাগুণ ইংরেজি ভাষায় আমি ইংল্যান্ডে ওদের বুঝাবো, আমেরিকায় বুঝাবো, ইটালিতে বুঝাইবো। এই চিন্তা করে ইংরেজির উপরেও যদি অনার্স মাস্টার্স করা যায়, শুধুমাত্র নিয়তের কারণে আমার আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, এই হুকুম মানতে গিয়া আমরা নামাজ কায়েম করি, অথবা মসজিদে গিয়ে গিয়ে পড়ি। যে আল্লাহ বললেন নামাজ কায়েম করো, ওই আল্লাহ বললেন আল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ওই আল্লাহ ঘোষণা করলেন ব্যবসা হালাল আর সুদ হারাম। জোরে। যেই আল্লাহ আদেশ দেওয়ার কারণে আপনি মসজিদে ঢুকলেন, ওই আল্লাহ বলল সুদ হারাম, হারাম, আর আমরা এখন পাইছি আরাম। কথা কয় না?
কষ্ট হচ্ছে আপনাদের? সুদখোর মানুষ আমাদের সমাজে আছে না? আরো জোরে। যেই আল্লাহ বললেন নামাজ কায়েম করো, ওই আল্লাহই বললেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। ওই আল্লাহ আদেশ দেওয়ালেন, এ দুনিয়ার মানুষ, ওজনে কারসাজি করো না, ওজনে মাপে কম দিও না, আর পরিমাপে তকসির করো না, কসর করো না, খাটো করো না। যেই মানুষ নামাজ পড়ে রে ভাই, ওই মানুষ দোকানে বৈশা ওজনে কম দেয়, আছে না? নামাজ পড়িয়া দোকানে বসে ওজনে কম দেয়, এমন মানুষ আছে না? বাজার মসজিদ আছে, বাজার মসজিদে মুসল্লির অভাব হয় না, ইমামটাও ভালো, সুন্দর লাহনের অধিকারী, ইমামের পিছনে শত শত হাজার হাজার মানুষ প্রত্যেকটা বাজার মসজিদে নামাজ আদায় করে। কিন্তু প্রত্যেকটা দোকান যদি নাও হয়, 90% দোকানের মধ্যে দিয়ে দেখবেন দোকানদার মিথ্যে কথা বলে ব্যবসা করে। কথা বলে না? যে আল্লাহ বললেন নামাজ কায়েম করো, ওই আল্লাহর কথা শুনে মসজিদে যাচ্ছেন, ওই আল্লাহ বললেন মিথ্যা বলা যাবে না, তো মিথ্যাটা বলেন কেন? এমনও ব্যবসায়ী আছে কাপড় সুইয়া কয়, কথা কয় না। হুজুর এটা কেনাও নাই, আছে না নাই? ধরেন আপনাদের ইমাম সাহেব গেছে কেনার জন্য, ইমামরে বড় ভালোবাসেন, ইমাম সাহেব একটু সুবিধা নেওয়ার জন্য বলতেছে, ভাই কি চাচা একটু কমানো যায় না? তখন হুজুরকে কম দিবে না, এই জন্য কাপড় ছুঁয়ে বলতেছে, হুজুরের দামে কেনাও নাই। তাহলে হুজুর আর নিচে নামবে কেমনে? কথা কয় না। ভুল বললাম? তা আপনি কি মনে করেন শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে? বলেন, 1000 ভাগের 1 ভাগ আমল হয়েছে আপনার, 999টা আমল ছেড়ে দিয়ে বসে আছেন। আপনার বিবেকে কি মনে হয় আল্লাহর 10টা হুকুম ছেড়ে একটা মাইনা জান্নাতে যাওয়া যাবে নাকি? বলেন। ইবাদত হলো ওইটা, আনিবুদুনি। আল্লাহ তাআলা বলেন, আমি যা আদেশ করেছি প্রত্যেকটা মেনে নাও, আর যা নিষেধ করেছি প্রত্যেকটা ছেড়ে দাও। এর নাম হলো ইবাদত। ইবাদত। ও এলাকার মা বোনেরা, যেই আল্লাহ নামাজের কথা বলেছেন তোমরা নামাজ পড়ো, ওই আল্লাহ দলিল দিয়ে বলেন, দুনিয়ার মহিলারা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই আল্লাহ নিষেধ করলেন মেয়েদেরকে, ও মেয়েরা তোমরা জাহিলিয়াতের যুগের মতো অর্ধ উলঙ্গ হয়ে চুল ছেড়ে দিয়া লিপস্টিক ফেস পাউডার কবিস্টিক লাগাইয়া রাস্তায় বের হয় না। নিষেধটা কি সাইফুদ্দিনের? জোরে কার? নিষেধটা কার? যেই আল্লাহর আদেশ মানার জন্য মহিলারা নামাজ পড়ো, ও মহিলারা, ওই আল্লাহ বললেন অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হয় না। আল্লাহর হুকুম ইবাদত মনে কইরা নামাজ পড়ো, আর পর্দার আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখে যার রাস্তায় বের হও, কবরে যায় দেখো বাটাম রেডি আছে। এক জায়গায় এই কথা বলছি, এক চাচা কয়, হুজুর খালি বাটাম কে, কস কাটও আছে। কি কাট? কস কাট বোঝেন না? রুয়া পায়। চাচা আবেগে কয়, হুজুর খালি বাটাম না, রুয়া পায়, কস কাটও আছে মনে হয়। তার মানে বোঝা গেল আল্লাহর একটা হুকুম মানা যাবে না, সব হুকুম মেনে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ ওজনে কম দিতে নিষেধ করেছেন, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন বেপরদায় চলা যাবে না, বেপরদায় চলা যাবে না। আল্লাহ বললেন ফি বুয়ুতিকুন্না, বাড়ির মধ্যে থাকো মহিলাদের, বাড়ির মধ্যে সবচেয়ে সেফ জোন মহিলাদের বাড়ি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা,
ইবাদত করব কার? আল্লাহর। এবার দেখেন কিছু কিছু মানুষ ইবাদত করে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, তসবিহ টেপে আল্লাহ আল্লাহ বলে, জিকির করে কিনা? এই মানুষগুলো দেখে মনে হয় খুব ইবাদত গুজারি, কিন্তু এই মানুষদের ভিতরে অনেক মানুষ কিয়ামতের দিন দেউলিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। ইবাদত করেও অনেক দেউলিয়া হবে। এবার দেউলিয়া হবে কারা? এই খবরটা জানার দরকার আছে না নাই? কারণ আপনি ইবাদত গোছাইতেছেন, মানে মাছ মেরে গোছাচ্ছেন, কিন্তু খালোর পিছনটা ভাঙা। কথাটা একটু বুঝে মানে কথাটা ভালো করে বুঝে শুনেন। আপনি মাছ মারতেছেন যে কোনো জাল দিয়ে, যেই খালোতে রাখতেছেন, খালোর গোয়াটা কি পিছন সাইড কি ভাঙা। জীবন ভর যদি আপনি মাছ মারেন ওই খালই ভরবে। তার মানে আপনাকে মাছ মারার আগে খালইটার পিছন সাইড আগে তালি দিয়ে হোক, যে কোনো ভাবে হোক মেরামত করে নিয়ে যাওয়া লাগবে। তা আপনি ইবাদত করবেন, আপনার ইবাদতের আমল নামার পাছা যদি ভাঙা হয়, পিছন সাইড যদি ভাঙা হয়, সারা জীবন ইবাদত করেও তো আপনার আমলে সওয়াব থাকবে। তাহলে কোন কারণে আপনার আমল নামার পিছন সাইড ভেঙে যায়, এই কারণগুলো আজকে বলবো কষ্ট হবে আপনাদের। যেহেতু মসজিদের প্রোগ্রাম, ইবাদত নিয়ে কথা বলার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, খুব লক্ষ্য করেন। এবার ইবাদত কেন করবেন ওই দিকে একটু পরে যাই, আগে শোনেন ইবাদতটা কেন করবেন, আল্লাহর হুকুমটা কেন মানবেন, ঠিক না? একটা প্রশ্ন আসতে পারে তো, যেমন আপনাদের মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব আমাকে যদি একটা আদেশ করে, আমি করব কেন? তার সাথে একটা সম্পর্ক আছে আমার, ঠিক কিনা? উনি আমার আত্মীয়, আমি তার আত্মীয়, এবং সে আমার সিনিয়র, আমি জুনিয়র। এই সম্পর্কর তাগিদে আমি তার কথাটা হয়তো শুনবো, ঠিক না? আপনার বাবা আদেশ করে, আপনার টাকা দেয়, খেতে দেয়, পকেট খরচ দেয়, আপনার বাবা আপনাকে চতুর্দিকে হেল্প করে, এই জন্য বাবা বাজার করতে গেলে বাজারে যায়, কিন্তু রাস্তার লোক যদি বলে বেটা বাজার করে আন, আপনি কি আনবেন নাকি? কারণ ওই লোকটা আমারে কোনো ফ্যাসিলিটি দেয় না, এই জন্য তার কথা আমরা মানি না। তার মানে তার কথাই মানা যায় যে কিছু দেয় আমাদের। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, আমার ইবাদত তোমরা কেন করবা শোনো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের গোলামি করো। কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। বলেন তো ভাইয়েরা, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মায়ের গর্ভে পানির উপরে নকশা কেটে আল্লাহ বানালেন। কেমন করে বানালেন? লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ পানির উপরে নকশা কেটে কেটে আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে, শুধু সুন্দর নয় অতি সুন্দর, অতি উত্তম করে বানাইলাম। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? এ বান্দা, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আমি আল্লাহ দিলাম। হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, নাক দিলাম, কথা বলার জন্য শাফাতাইন, দুইটা ঠোঁটের ব্যবস্থাপনা করে দিলাম দেখবার জন্য, দুইটা চোখের ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিলাম। তুমি অক্সিজেন নিবা, নাকের ব্যবস্থা করলাম, অক্সিজেন ভিতরে যাইবে, পরিশোধন করবে, তার জন্য ফুসফুস লাগাইয়া দিলাম। তোমার ভিতরে ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য দামি একটা হার্ট লাগাইয়া দিলাম। শোনার জন্য কান দিলাম। সুবহানাল্লাহ।
এইভাবে বলতে গেলে সময় লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, শুধু তোমাদের সৃষ্টি করি নাই, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল সকলকেই আমি আল্লাহই সৃষ্টি করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝলাম আল্লাহর ইবাদত, আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য এই জন্য কারণ উনি আমাদের বানাইছেন। সুবহানাল্লাহ, আরো জোরে। তার মানে যিনি যেটা বানায় তার হুকুম সেইটা মানে। ভুল বললাম কি? এই যে মাইক যিনি আবিষ্কার করছেন উনি একটা নোটবুক লিখে দিছেন, এই মাইকটা কোন জায়গায় ওটাও দেখায়া দিছেন। এবার মাইকম্যান যদি এই তারটা ওই উঠে না ঢুকায়া আপনার সেটের উপর রেখে দিয়ে ফু দেয়, কাজ হইব? কথাও কয় না। ক্যামেরা চলতেছে, এই ক্যামেরার মধ্যে যিনি ক্যামেরা বানালে ওই যে লেন্সের সামনে একটা পর্দা থাকে, পর্দা খুলে তারপরে ভিডিও করা লাগে, ছবি তুলতে হয়। এবার ক্যামেরাম্যান যদি লেন্সের উপর থেকে ওইটা না সরায়া সারা জীবন যদি ফ্ল্যাশ মারে, কাজ হবে? বলেন। তার মানে যা যিনি বানায় তার কথা সেইটাকে মানতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমার ইবাদত তোমরা এই জন্য করবা, তার কারণ হলো আমি আল্লাহ তোমাদের বানালাম। দুনিয়ায় তোমাদের কেউ বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। যেহেতু আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, এই জন্য আমার হুকুম তোমাদের মেনে নিতে হবে। যদি মানতে পারো জান্নাতি, না মানলে হিসাব বরাবর। মানলে জান্নাতি, না মানলে, সবাই বলেন, না মানলে। এবার আসেন, দুনিয়াতে ইবাদত এখন তো কমে গেছে, আর আগের মতো কোরআন তেলাওয়াত নাই, ঠিক কিনা? এখন শুধু হাফিজা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হয়। আর আমরা অনেকেই চিন্তা করি হাফিজা মাদ্রাসা গ্রামে একটা বসাইছি, নিজেরা টাকা পয়সা দিয়ে একটা হাফিজা মাদ্রাসা গইরে চিন্তা করি সব দায়িত্ব হাফেজদের, ওরা পড়তে থাক আর আমরা সুদগুর যা আছে মুঠ খাতি থাকি। জোরে, শুধু হাফিজা মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত আছে, কিন্তু বর্তমানে সমাজের মধ্যে মুসলমানদের ঘরের ভিতরে সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত অনেক ঘরেতে পাওয়া যায় না, ঠিক কিনা? আরো জোরে। এই জন্য ইবাদত করতে হবে কোরআনের তেলাওয়াত, নামাজ, হজ, যাকাত, এই যে ইবাদত, ইবাদত, এই সব ইবাদত অনেকেই করে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আজকে আল্লাহর ঘর মসজিদে যায় না। আজকে কি বার গেল? সবাই বলেন। এই শুকুরিয়া নামাজি আছে না নাই? কি নামাজি? শুকুরিয়া, মানে শুক্রবার আসলে এই সাত বদনটা দেখা যায়। কি বদন? সাত বদনটা শুক্রবার ছাড়া দেখা যায় না। এরকম সাত বদনালা মানুষ এলাকায় কম না বেশি? এই যে আজকে গুঁতো দিছে, আবার ওই জুমাবারে গুঁতো দিবে, এর মধ্যে আর মসজিদে পাওয়া যাবে? যাবে। জোরে। কি গুতা দেয়? যেই গুতার কারণে একতলা দুইতলা হয়, ঠিক কিনা? এই যে আসরের নামাজের মধ্যে কয় কাতার হইছে? 2, 3, আড়াই, 1.5। আজকে একটু বেশি হবে, জালসা তো এই জন্য একটু বেশি হয়েছে, ঠিক না? এছাড়া 1, 2 কাতার, কিন্তু জুমার নামাজে মসজিদে ধরে লোক, এই জন্য কমিটি কয় 2 তালা করেন। কয় তালা? ওরে শুকুরে নামাজের লেগে 2 তালা করা লাগবে। ও 2 তালা করে লাভ নাই। মসজিদ হলো 5 ওয়াক্ত নামাজের জন্য, ঠিক কিনা? আপনার সারা সপ্তাহ 35 ওয়াক্তের 34 ওয়াক্তের খবর নাই, জুমার দিন আসবে পরে বের হবে আগে, এরকম মুসল্লি আছে না? গড়ি ধরি আগে দেখে কয়টা বাজে, কইলে 1:30টায় তো হুজুর খুতবা দেয়,
গড়ি ধরে 1:25 বাড়িতে রওনা দেয়, হেলে ডুলে যাইতে যাইতে হুজুর নামাজে দাঁড়াইতেছে, আল্লাহু আকবার। হুজুর নামাজটা পড়ায় দিছে, রব্বানা যালামনা, মানে প্রাইমারি ছুটি হয়েছে, কথা কয় না। প্রাইমারি ছুটি হলে ছোট্ট ছোট্ট আমাদের কোমলমতি সন্তানগুলো দেখবেন দুষ্টমি করে করে ব্যাগ নিয়ে কে কার উপর দিয়ে বের হবে প্রতিযোগিতা করে। ওরা ছোট মানুষ, বুঝতে পারে না। কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশে প্রায় মসজিদেই মোনাজাত শেষ হলে এখন প্রাইমারি ছুটি হওয়ার মতো অবস্থা হয়ে যায়। কার জুতো কে নিল দুলন দিকার বাড়াবে কে আগে, এইটা প্রতিযোগিতা হয়, ঠিক কিনা কন? আপনাদের অবশ্যই যে আপনাদের কি দারুস সালাম মসজিদ এটা হয় না, আপনারা ভালো আছেন, এখানেও হয়। আব্দুর রাজ্জাক সাহেব ঠেকাতে পারতেছে না। এবার যদি বলেন হুজুর আপনার খবর কি, আমি পারি না, কত ওয়াজ করি রে ভাই, আবার তো বাদাল জমাটা পড়ে যান, কে শোনে কার কথা? হুজুর বক্তৃতা দিছেন ভালো কথা, আমি মানব না। এরকম তেরা ঘাড়ওয়ালা মুসল্লি প্রত্যেকটা মসজিদে আছে না নাই? আল্লাহ কয় আয় কবরে আয়, তেরা গাড়ের উপর বাড়ি দিয়ে সোজা করা হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের বড় অভাব, শুকরিয়া নামাজি বেশি, শবে বরাতের মুসল্লি বেশি। আবার তারাবির নামাজ প্রথম 10 দিন যাবে, পরের 5 দিন একদম লাস্টের 5 দিন, কথা কয় না, মাঝখানে 15 দিন নাই, এমন মুসল্লি আমাদের ভিতরে আছে। আবার ঈদের একদিন আগের থেকে কি কেনাকাটা, ও ভাই কি হইছে? ঈদ না হুজুর, বোঝেন না? রোজা আছেন কয় না, তারাবি পড়ছেন তাও না, সাদাকাতুল ফিতর দিয়েছেন তা আবার কি? কিন্তু উনি 5,000 টাকা দিয়ে পোশাক কিনছে, 2,000 টাকার আতর কিনছে, 1,500 টাকা দিয়ে জায়নামাজ কিনছে, টুপি একখান মাশাআল্লাহ লাগাইয়া ঈদের দিন 8:30টায়, ঘুম থেকে উঠছে 8টায়, গোসল টোসল দিয়ে খায়া দেয়, আধা ঘন্টা গেছে, 8:30টায় রেডি। ঈদের দিনও ফজরের নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না নাই? অথচ ঈদের নামাজে যায় হুজুর এক আগে করলো, হুজুর ঘড়ি দেখেন, উরি বোম্বে মুসল্লি রে, কথা কয় না। আপনাদের কি কষ্ট হচ্ছে? তার মানে আমাদের ভিতরে সিজনাল মুসল্লি কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এই রকম ইবাদত নয়, ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মানব মণ্ডলেরা শোনো, যেই রব তোমাদের সৃষ্টি করলো, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করলো, ওই রবের ইবাদত করো, ওই রবের দাসত্ব করো। কিন্তু অনেক মানুষ ইবাদত করে মন দিয়া, ইবাদত কোরআন পড়ে মন দিয়া, আছে না নাই? মাশাআল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। অনেক মানুষ সঠিক সময় মসজিদে যায়, কোরআন পড়ে, জিকির করে, আল্লাহর ইবাদত করে, সুবহানাল্লাহ। এই মানুষগুলো যারা ইবাদত করে তাদের মধ্যে থেকেও খুদ বের করবেন কে? জোরে বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইবাদত করলে, ইবাদত শুধু করলে হবে না, ইবাদত করার পরে ওই যে বলেছি আপনার আমল নামার পিছনে ভাঙ্গা আছে কিনা লক্ষ্য করা লাগবে। কারণ আপনার আমলের নামার মধ্যে আপনার আমলটা রাখবেন, ওই আমল নামা যদি ভাঙ্গা হয় ওই জায়গা দিয়ে সব আমলগুলো বের হয়ে যাবে। এই জন্য যারা আমল করেন তাদের জন্য বলছি হুঁশিয়ার হবেন। এই কথাটা আমি বলি নাই, আল্লাহর একজন জবরদস্ত নি আপনার ইমাম গাজালি কয়েকটা কিতাবের মাধ্যম দিয়া দুনিয়ার ময়দানে প্রসিদ্ধতা লাভ করেছেন। তার ভিতরে একটা হলো কিমিদায়ে সাদাত। যদি বুঝে থাকেন বলেন তো কিতাবটার নাম কি? কিমিদায়ে সাদাত, সৌভাগ্যের পরশমণি।
এই কিমিদায়ে সাদাত শব্দের অর্থ হলো সৌভাগ্যের পরশমণি। 4 খণ্ডের কিতাব, বিশাল বড় একটি বইল। এই কিতাবের মধ্যে ইমাম গাজালি লিখতেছেন 7 আসমানে 7 চেরানির ফেরেশতার মাধ্যম দিয়া ইনকোয়ারি হয়ে আপনার ওই টিটি বোঝেন, টিটি চেক দেয়, চেকার। এই 7 আসমানে মানুষের আমল চেক হয়, তারপরে আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে খন। এমনিতে আমল করি না, যারা করেন তাদের জন্য বলছি, আপনার আমল যেন বিনষ্ট না হয়ে যায়। আমার ভাইয়েরা, দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন ওনার বরাদ্দে একটি বিশাল হাদিস ইমাম গাজালি ওনার কিতাবের মধ্যে ইনক্লুড করেছেন 3 নম্বর খণ্ডের 217 নম্বর পৃষ্ঠায়। ইমাম গাজালি লিখতেছেন, দুনিয়ার মানুষ হযরতে আপনার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, উনি বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রে দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ 7টা আসমান বানানোর পূর্বে 7টা বড় ফেরেশতা বানাইয়া এই 7টা আসমানের দায়িত্বভার আল্লাহ 7 জন ফেরেশতার কাঁধে দিয়ে রেখেছেন। আরো জোরে। সব আসমানে ফেরেশতা আছে না নাই? কিন্তু এই ফেরেশতাদের একজন লিডার, একজন আসমানের মধ্যে আল্লাহ তাআলা বানাইলেন। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, এই 7 জন ফেরেশতা কি কাজে নিয়োজিত? নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যে আল্লাহর গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো, প্রতিদিনের ইবাদত সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলার কাছে তোলা হয় এবং রাতের ইবাদত সকালবেলা তোলা হয়। ডে এবং নাইট শিফটে ফেরেশতারা কাজ করে। সুবহানাল্লাহ। কয় শিফটে? ডে নাইট। রাতে যারা ডিউটি পালন করে তারা ফজরের সময় আমলনামা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহু আকবার। আর যারা দিনের বেলায়, তার মানে সুবহে সাদিকের সময় যেই ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল, ওই সময় আর একদল ফেরেশতা এসে ডিউটি তুলে নিল। এই যে ডিউটি নিল, মাগরিব পর্যন্ত তারা ডিউটি পালন করবে। মাগরিবের সময় তারা আমলনামা আল্লাহর কাছে নিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের আমলনামা প্রতিদিন 24 ঘন্টায় দুইবার করে আল্লাহর কাছে উপস্থাপনা করা হয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত শোনো, এই যে আকবরী পার করা দারুস সালাম, এই মসজিদে যারা আমল করে, যারা ইবাদত করে, যারা নামাজ পড়ে, যারা যাকাত দেয়, যারা হজ করেছে, যারা আপনার জিকির আজগার করে, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, এই মানুষগুলোর আমল আজকেও সন্ধ্যা বেলায় উপস্থাপন করা হয়েছে। আল্লাহু আকবার। সকলেই বলেন আল্লাহু। সম্মানিত হাজরিন, নবীজি বলছেন, যেই ফেরেশতারা এই আমলগুলো নিয়ে আল্লাহর কাছে যায়, নবীজি সেই ফেরেশতাদের নামও বলেছেন। ওই ফেরেশতাদের নাম হলো হাফাজা। যদি বুঝে থাকেন বলেন তো, নাম কি বললাম? হাফাজা। কি মনে থাকবে? হাফাজা, হাফাজা, হাফেজ বলেন না? হাফাজা মনে থাকবে নামটা? আমার মতো ক্ষুদ্র মানুষের ঘোষণা না, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের ঘোষণাও নয়। নবীজি বলেন, যেই ফেরেশতা মানুষের আমলনামা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করেন, ওই ফেরেশতার নাম হলো হাফাজা। হাফাজা ফেরেশতা প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় আল্লাহ তাআলার কাছে আমলনামা নিয়ে চলে যায়। প্রত্যেকটা এলাকা থেকে মনে করেন আজকে সন্ধ্যাবেলায় আপনাদের আমলনামা নিয়ে এই হাফাজা ফেরেশতা চলে গিয়েছে। নবীদের হাদিস অনুযায়ী কিমিদাই সাদাত কিতাবের মধ্যে
ইমাম গাজালি বর্ণনা করেন, পৃথিবীর মানুষ, হাফাজা ফেরেশতা এলাকার আমলনামা নিয়ে যখন প্রথম আসমানে চলে যায়, প্রথম আসমানের বড় ফেরেশতা ডাক দিয়ে বলে, হাফাজা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি নিয়ে এসেছো? বলে, দুনিয়ায় আকবরে পার গোলার মুসলমানদের আমল নিয়ে এসেছি। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আমার কাছে আসো, আল্লাহ আমারে বানাইছে প্রথম আসমানে আমলটা চেক দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্য? চেক দেওয়ার জন্য বানাইছে। এবার হাফাজা ফেরেশতার হাত থেকে আমল নামা নিয়া প্রথম আসমানের বড় ফেরেশতা চেক দেয়, চেক দেয়, চেক দেয়, নাম চেক দেয়। দিতে দিতে কিছু আমল নামা ডান দিকে, কিছু আমল নামা বাম দিকে রেখে দিলেন। দেওয়ার পরে ফেরেশতা প্রথম আসমানের বড় ফেরেশতা ডাক দিয়ে বললেন, হাফাজারে, এই বাম সাইডের আমলগুলো আল্লাহর কাছে নিয়ে লাভ নাই, এই আমলগুলো ওই বান্দার মুখের উপরেই নিক্ষেপ করে দাও, এই আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আমল কষ্ট করেই করেছেন। হাফাজা সাজ্জিদ হয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা, তুমি আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর ফেরেশতা, আমি আমল নিয়ে আসলাম, আর তুমি বামে রেখে বাতিল করে দিলা, কি ব্যাপার? বড় ফেরেশতা ডাক দে বলে, হাফাজারে, আল্লাহ আমারে এই কারণেই শুধু সৃষ্টি করেছেন আর বলেছেন যেই মানুষগুলো আমল করবে কিন্তু আমল করার পাশাপাশি যারা গীবত করবে তাদের আমলটা প্রথম আসমানে বাতিল হয়ে কি হবে? বয়াকার তয়রশি আল্লাহ কি বাতিল না পাতিল? রাত বেশি হয়েছে, আপনার বলা যায় না বাতিল না পাতিল। আমল তো ঠিকই করেন কিন্তু চাষটালে বৈশা থাকলে তো জবান বন্ধ হয় না, আছে না নাই? মসজিদে নামাজ পড়ে, জহরের নামাজ পড়ে, চাষটলের মধ্যে যায় বসেছে, এমন ভাবে বসেছে মনে হয় চেয়ারের সাথে পাছা লেগে গেছে, ওঠার নামই নাই, আছে না নাই? কাজ কাম নাই তো, চা লাগবে, ওই চা দে আর টিভি চা, কারণ এখন যেই চাষটলে টিভি নাই ও চাষটলে হাজিও বসে না। কথা ভুল বললাম? যেই চাষটলে যত বড় টিভি ওই চাষটলের কাস্টমার তত বেশি, যেই চাষটলের টিভি যত ক্লিয়ার ওই চাষটলের চা বিক্রি তত বেশি। এক চাষটলের টিভি জেরি জেরি করে, মুরব্বী ডাক দেখায়, তোমার টিভি দেখে মজা নাই, ওই টিভি ওই জায়গায় যায়। কথা কয় না? নামাজ জহরের বইরা চাষটলে বসিয়া ডাক দেখো, এ ভাতিজা এক কাপ চা দাও। চা দিয়েছে, চা দেওয়ার পরে বাবাজি ডাক দেখায়, টিভিটা অন করো। চাষটলা কয়, টিভি অন কইরা কি শোনাইব? সাইফুদ্দিনের ওয়াজ লাগাবো নাকি? বলে না। কারি সাহেবের কোরআন তেলাওয়াত শুনবেন? বলে না। মক্কা মদিনা দেখবেন না? হজ দেখবেন না? ও চাচা দুপুর টাইম কি দেখবেন বলেন? ওই সময় অনেক মুরব্বী আস্তে করে ডাক দেখায়, ভাতিজারে কমলার বনবাস লাগা। কার বনবাস? এবার অনেকে জিজ্ঞেস করবেন, হুজুর জানলেন কেমনে? দাদা শ্বশুরের বা দৌলতে জেনেছি। কি শ্বশুর? গ্রামগঞ্জের দাদা শ্বশুর থাকলে ইয়ার কি লাতিন জামাইয়ের সাথে করে কিনা? একদিন ছোট্ট ফোনের ভিতরে দেখি ওই রকম বাজতেছে, আমি কই দাদা কি কয়? কমলার বনবাস। কার বনবাস? বললাম কমলার আবার বনবাস? কইলো না রেগে দেয়, এটা ওই কমলা না, ওর নামই কমলা। নাম কি? চাচা কমলার বনবাস দেখার চা খায়, চুমুকদার একটিম দেখেন এইটা নিয়ে চা খায়, কি দেখতেছে? কথা কয় না।
মানে ওই কমলা দিয়ে আর এই চা দিয়ে মিশা খাইতেছে আর চা মটকি ফেলাইতেছে না, এক কাপ চা দুইটার থেকে খাইতে খাইতে 4টা বাচ্চা আসরের আজান দিছে। কি কি দিছে? কি দিছে? কথা কয় না। আসরের কষ্ট হচ্ছে আপনাদের? চাচা মানুষ ওই দিকে নাই গেলাম, ডান হাতে চা বাম হাতে যা থাক থাক আর না থাক না থাক। আপাতত যেইটা বোঝানোর জন্য বলি, এলাকার মানুষ স্টলের মধ্যে 1 কাপ চা খাইতে 2 ঘন্টা পড়ায় লেগে গেল। কয় ঘন্টা? মহিলা বাড়ির থেকে বাহির হইয়া অন্য বুকে ডাক দিয়া এবার গল্প শুরু করলো। কি গল্প? কয় জানিস আমার স্বামী কেমন? স্বামী দিয়ে শুরু হয়েছে। কেমন? যেটা আল্লাহ গোপন রাখার কথা বলেছেন তাও তাদের গোপন থাকে না, যা বলা যায় স্বামীর একবারে। কি চাচা? আলহামদুলিল্লাহ, কয়েকবারে ঘোলা করিয়ে দেয়। আল্লাহু আকবার। এরকম মহিলা আছে না নাই? কষ্ট হচ্ছে? আমাদের মধ্যে পুরুষদের মধ্যে গীবত করার লোক আছে না নাই? কষ্ট করে নামাজ পড়লেন, পাশাপাশি যদি গীবত করেন, আমি বলি না, নবীজি বলেছেন তার আমল প্রথম আসমানে বাতিল হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ জান। এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে দূরে থাকো, কারণ বেশিরভাগ ধারণা করাটাই গুনাহ গুনাহ গুনাহ। আর তোমরা একে অপরের দোষ তালাশ করো না, দোষ তালাশ করো না, একে অপরের আপনার ত্রুটি তালাশ করিও না। কিন্তু আজকে অনেক মহিলা দেখবেন সিসি ক্যামেরার চেয়েও বেশি। এলাকায় যদি টিনের বেড়া থাকে আর ওই টিনের বেড়ায় যদি ফুটা থাকে, অনেক মহিলাই কথা কয় না। তাকানের অ্যাক্টিং দেখছেন তো? ভিতরে কি হইতেছে? এইবার শুরু হইলো ও খারাপ, ওই খারাপ, ওই খারাপ, ওই খারাপ, এলাকার সব খারাপ, উনি খালি জান্নাতি। আছে না এমন? আছে না? সবাই খারাপ, আপনি জান্নাতি নাকি খুব ভালো করে বোঝেন। আপনি যখন আঙ্গুল এই দিক করেন, কোন দিক? একটা আঙ্গুল ওনার দিকে, 3টা আঙ্গুল আপনার দিকে। একটা আঙ্গুল দ্বারা যারে খারাপ বললেন, এই 3টা আঙ্গুল সাক্ষ্য দিয়ে যেন বলে, ও সাইফুদ্দিন, তোমার আঙ্গুল দিয়ে যে তারে খারাপ বললা, তুমি কত ভালো এইটা আগে বিচার করো। ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের সাথে তোমরা তোমাদের মধ্যে কেহ আপনার কেউ পশ্চাতে পিছনে কারো নিন্দা করা যাবে না, নিন্দা করা যাবে না, পিছন পিছন নিন্দা করে বেড়ানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, এ দুনিয়ার ইমানদারেরা, আও ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতা, তোমাদের মধ্যে কেমন কি মানুষ পাওয়া যাবে যারা তার ভাইয়ের গোশত খেতে পছন্দ করে, অথচ সেই ভাইটা মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে জিজ্ঞাসা করতেছেন, তোমাদের ভিতরে এমন কি কোনো মানুষ পাওয়া যাবে যেই মানুষটা তার ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, অথচ ওই ভাইটা কিছুক্ষণ পূর্বে মারা গেছে? তার মানে মরা ভাইয়ের গোশত খেতে কি তোমরা পছন্দ করবা নাকি? না না, ফাকারিহতুমুহু, তোমরা এইটা কখনোই পছন্দ করবা না, করবা না, করবা না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল
আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন সাহাবীদের নিয়ে একজন বেদুইন উঠে চলে গেলেন। যাওয়ার পরে কিছু সময় পর আবার আসলেন। নবীজি ডাক দিয়ে বলল, বেদুইন রে, তাড়াতাড়ি যাও, তোমার দাঁত খিলাল করে আসো। এবার বেদুইন ডাক দিয়ে বললেন, নবীজি এমন কি কথা বললেন? আমি তো বাড়ি বাহির হওয়ার পরে কোনো খাবার খাই নাই, গোস্ত খাই নাই। মানুষ দাঁত খিলাল করে তখন, খানা খায় যখন, দাঁত খিলাল করে তখন, গোস্ত খায় যখন, দাঁতের ফাঁসার মধ্যে, দাঁতের গ্যাপের মধ্যে গেলে ওইটা খিলালের মাধ্যম দিয়ে বাহির করতে হয়। নবীজি ডাকতে বলেন, বেদুন রে, তুমি দুনিয়ার কোনো খাবার খাও নাই, কিন্তু মসজিদ থেকে বাহির হইয়া তোমার নিজের মুসলমান ভাইয়ের নাম নিয়ে গীবত করেছ। আর এই গীবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। এই জন্য আমি নবী বলেছি, তুমি দাঁতটা খিলাল করো। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এই জন্য গীবত আমরা করব, সবাই বলেন করব। আজ থেকে গীবত ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, গীবত থেকে বেঁচে থাকো এবং পাশাপাশি মহান আল্লাহকে ভয় করে চলো। কারণ এমন আল্লাহকে ভয় করো, গীবত করে ফেলেছো, গীবত হয়ে গেছে। গীবত করার পরে আল্লাহকে ভয় করে যদি খাটিয়ে দিলে তওবা করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। সেই আল্লাহ তওবা কবুলকারী এবং পরম করুণাময়। আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? আমার ভাইয়েরা, দ্বিতীয় আসমান, প্রথম আসমানে কিছু মানুষের আমল বাতিল হয়ে গেল। হাফাজা ফেরেশতা আবার রওনা হয়, দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানের প্রহরী ডাক দিয়া বলে, হাফাজা এই দিকে আসো। হাফাজা তার কাছে চলে গেলেন। আমল নামা নিয়ে উনিও চেক দেওয়া শুরু করলেন। কিছু আমল ডান দিয়ে, কিছু আমল বাম দিকে। এবার হাফাজা ডাক দিয়ে কয়, ভাই রে, প্রথম আসমানে গীবতকারীদের আমল বাতিল হয়ে গেল। তুমি যে বাম সাইডে রেখেছো, এরা এই মানুষগুলো কি অপরাধ করেছে? এরা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা শীতের দিনে কষ্ট করে ওযু করে নামাজ পড়ে। এই মানুষগুলো কষ্ট করে উপার্জন করা টাকা যাকাত দেয়। এই মানুষগুলো কষ্ট করে উপার্জন করে হজ করেছে। এই মানুষগুলো সালাম দিয়েছে, এই দিনের মধ্যে সালাম দিয়েছে। এই মানুষগুলো কোরআনুল কারীম কষ্ট করে বসে বসে তেলাওয়াত করেছে। অথচ দ্বিতীয় আসমানের মধ্যে কিছু মানুষের আমল তুমি বামের দিকে রাখলা। ও ফেরেশতা ভাই, জানতে চাই মানুষগুলোর অপরাধ কি, জানতে চাই। দ্বিতীয় আসমানের বড় ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ হাফাজা, তুমি শোনো, যেই মানুষগুলোর আমল তুমি এখন নিয়ে এসেছ, এই মানুষগুলো আখিরাত পাওয়ার আশায় আমল করে নাই, এরা দুনিয়া পাওয়ার আশায় আমল করেছে। এই জন্য তাদের আমল আল্লাহর কাছে নিয়ে লাভ নাই, তাদের আমল তাদের মুখের উপরেই ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আরো জোরে। দুনিয়া পাওয়ার আশায় আমল করে তারা, শুকরিয়া নামাজ পড়ে যারা। কথা বলা লাগবে। দুনিয়া অর্জনের জন্য নামাজ পড়ে তারা, ভোট আসলেই হাত দেখায় যারা। কথা বলেন না কেন? সারা জীবন পাঞ্জাবি নাই, টুপি নাই, ভোট আসলেই কিন্তু মনে হয় ফেরেশতার স্বাস্থ্য ভাই। কষ্ট হইতেছে। তার মানে এরা মসজিদে যায়, ঈদগাহে যায়, জানাজার নামাজে যায়, আখিরাত পাওয়ার জন্য নয়, মানুষের ভোট পাওয়ার জন্য। আমি কারোর নাম নেই নাই। যদি আপনি এই দলে থাকেন তাহলে আপনাকে সোজা হওয়া লাগবে, না হলে আপনার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছাবে।
অনেক মহিলা কোরআন পড়ে ততদিন বিয়া হয় না, যতদিন বিয়াও শেষ কোরআনও তাকে তুইলা রাখে, আছে না নাই? তার মানে বোঝা গেল মহিলাটা বিয়া বসার জন্য কোরআন পড়ে। জোরে বলে। আমার ভাইয়েরা, এমনও মানুষ আছে গিয়াত খাইবার গেছে, ব্যাপার খেতে গেছে, প্রথম কাতারে বইছে, এবার কয় জহরের নামাজের পরে খানা দেওয়া হবে। ও চিন্তা করছে উঠে গেলে এই জায়গায় আর পাবো না জায়গা, অজু থাক আর না থাক ওই দিনও সামনের কাতারের মুসল্লি। কথা কয় না? তাহলে কেউ আল্লাহকে খুশি করতে নামাজে দাঁড়াইছে নাকি? ঠিক কিনা? দুনিয়া অর্জনের জন্য কোরআন শিক্ষা করবে যারা, দ্বিতীয় আসমানে বাতিল হয়ে যাবে। ও ভাই, ও বোনেরা, এই জন্য ইবাদত করব দুনিয়া পাওয়ার জন্য না, আখিরাত পাওয়ার জন্য। আমি কোরআন নিয়ে অনার্স করলাম, কোরআন নিয়ে মাস্টার্স করলাম, কিন্তু আমার যদি নিয়ত থাকে আমি বড় বক্তা হব, শুধু মাল কামাবো, মাল কামাবো, এই কোরআন নিয়ে পইরাও আপনার কোনো সওয়াব হবে না। আর একটা ছেলে ইংরেজির উপর অনার্স করলো, ওর নিয়ত হলো আমি ইংরেজিটা ভালো করে শিখে বহির্বিশ্বে জিয়া আমার ইসলাম ধর্মের গুণাগুণ ইংরেজি ভাষায় আমি ইংল্যান্ডে ওদের বুঝাবো, আমেরিকায় বুঝাবো, ইটালিতে বুঝাইব। এই চিন্তা করে ইংরেজির উপরেও যদি অনার্স মাস্টার্স করা যায়, শুধুমাত্র নিয়তের কারণে আমার আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আবার অনেক বিয়াই আছে নামাজি, কিন্তু উনি নামাজি না, মিয়া বিয়ে দিছে, সাওয়ালের বাপ নামাজি। হঠাৎ করে মিয়ার বাড়িতে গেছে, কোন বাড়ি, আজান হয়ে গেছে, এবার দেখে বিয়াই মশাই নামাজের জন্য প্রস্তুতি নেয়। অনেক বিয়াই ওযু জানুক আর না জানুক চিন্তা করছে বিয়াই তো নামাজ পড়ে, যদি সাথে না যাই বিয়াই ভাববো নামাজ পড়ে না। কথা কয় না? এই জন্য হাঁটি হাঁটি পাপা করে বিয়ের পিছ পিছ যায় নামাজ পড়ে। কি পড়ে না পড়ে তা তো বলাই যায় না। অনেক শ্বশুর নামাজ পড়ে না, জামাই নামাজওয়ালা আছে না নাই? ওই জামাই বাড়িতে গেছে, জামাইয়ের সুরাত দেখা শ্বশুর মশাই কয়, জান্নাত থেকে মনে হয় ফলাই আইছে, কি সুন্দর জামাই আমার। জামাই দাড়ি আছে, আমার দাড়ি নাই, এই জন্য শ্বশুর দাড়ি রাখে। এই যে দাড়িটা রাখলেন আল্লাহকে, আল্লাহর ভয় না জামাইয়ের ভয়। কথা কয় না? আবার জামাই নামাজ পড়ে, আমি না পড়লে কেমন হয়? জামাই যায় যেই দিক, শ্বশুর যায় ওই দিক। তার মানে দুনিয়া পাওয়ার আশায় যারা ইবাদত করবে, গোলামি করবে, দুনিয়া পাওয়ার আশায় যারা লেগে থাকবে, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলেন তাদের আমলটা দ্বিতীয় আসমানে বাতিল হবে। এই জন্য ইবাদত শুধুমাত্র আল্লাহর ভয়ে করব, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আমরা ইবাদত করব না। ঠিক কিনা? আজকে জুমাবার একজন যাইতেছে তো আরেকজন কয়, কি রে কোনদিন মসজিদে যাইস না, আজকে যাইস কেন? তখন ওই গেদা কয় কি, কয় আজকে না গেলে কাফের হয়ে যাবো। মাসলা দেখছে, আজকে না গেলে কাফের হয়ে যাবো, দেখিস না সবাই যাইতেছে। কথা কয় জুমার দিন না গেলে কাফের হতে, আসরের নামাজ না পড়লে তো আল্লাহর নবী বলেন মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। ফাকাদ তাগিদ দিয়ে নবী বলতেছে, এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় কাফের হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ঠিক কিনা? আর আপনি আমি চিন্তায় আছি খালি জুমার দিন না গেলে কাফের হয়ে যাব। ঠিক না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। সূরাতুল মাউনের মধ্যে রব্বুল আলামিন মুসল্লিদের ব্যাপারে ফতোয়া দিয়ে বলেন, ও মুসল্লিরা শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে নামাজে যত্নবান হয় না, ওই সকল মুসল্লিদের জন্য পরিতাপ। আর এক শ্রেণীর মুসল্লি আছে, আল্লাযীনা হুম ওই
সকল মুসল্লিদের জন্য পরিতাপ যারা লোককে দেখানোর জন্য নামাজ পড়ে। কথাটা কার? আরো জোরে বলেন কার? এই জন্য হাফাজাকে ডাক দেওয়া আসো, আমল চেক দেই। আমল চেক দেওয়া হলো দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার জন্য, দুনিয়ার কিছু ভোট পাওয়ার জন্য। যারা দুনিয়ার জমিনে ইবাদতের নামে তামাশা করে, এদের আমল আমার আল্লাহ দ্বিতীয় আসমানে বাতিল করে দেবে। নাউজুবিল্লাহ যারা বলেন নাই, কালকে ঘুম থেকে উঠিয়া বিরাজ করে বলিয়ে, এখন বলা লাগবে না। মোনাজাত দেব না, দুই আসমান, কেবল দ্বিতীয় আসমানে উঠছি, আসমান বাকি আছে এখনো কয়টা? কয়টা বলবো? তাহলে কি আসল থাকবে? এইভাবে যদি ছাটা শুরু করি পরে কি ধান থাকবে? বলে দিয়েছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুফি ইলাইহিম, জোরে বলুন আল্লাহু আকবার। নুফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, দুনিয়ার ময়দানে যেই মানুষগুলো দুনিয়া চায় এবং তার চাকচিক্য কামাইতে চায়, নুফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার ময়দানে তা দান করি তাদের আমলের বিনিময়। নাউজুবিল্লাহ বলে। যারা দুনিয়া চায়, বিল্ডিং আছে একটা আর একটা লাগবে, জায়গা কিনছে একটা আরো তিনটা লাগবে, বিল্ডিং করেছি এসি লাগবে, এসি লাগাইছি বক্স খাট লাগবে, বক্স খাটের মধ্যে ফ্যান নিচে ওইলেওয়ালা, কোনে মানে নিচে হইলে আরো বালা, উপরে তো অনেকে ঘুরাই। এই যে চাকচিক্য জিনাতাহা, দুনিয়ার চাকচিক্যের মধ্যে যারা চায় আল্লাহর কাছে, আল্লাহ কয় তাদের আমলের বিনিময়ে আমি প্রতিদান স্বরূপ এই দুনিয়াতেই তাদের দেই। নাউজুবিল্লাহ। আখিরাতের ময়দানে তারা শূন্য হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। যেই মানুষগুলো দুনিয়া পেয়ে খুশি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়া পাওয়ার আশায় যারা ইবাদত করতেছো ভালো করে বোঝো, আল্লাহ তাআলা বলেন আমি তোমার মনের খবর জানি। তুমি যে দুনিয়া পাওয়ার আশায় এই কাজ করতেছো, আমি আল্লাহ তোর আমলের বিনিময়ে দুনিয়াই দিব, দুনিয়া দেব। কিন্তু একটু শুনে রেখো, আখিরাত যেদিন হয়ে যাবে, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরা, এই মানুষগুলোর জন্য আখিরাতের ময়দানে কিছুই থাকবে না, যা থাকবে সেটা হলো ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া কিছুই তাদের জন্য অবশিষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দুনিয়া পাওয়ার আশায় আমরা ইবাদত করব না, ইবাদত করব আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য। ও দুনিয়ার মুসলমান, এবার দ্বিতীয় আসমানে লোক দেখানো ইবাদতকারীদের আমল বাতিল হয়ে গেল। এবার হাফাজা আমল নামানি আবার রওনা করলেন, তৃতীয় আসমানের মধ্যে উঠে গিয়েছেন। তৃতীয় আসমানের ফেরেশতা ডাক দেখায়, হাফাজা রে, হাফাজা ডাক দেখায়, হ্যাঁ আমি জানি আপনারা আমারে কেন ডাকছেন, কারণ দুইটা আসমানে দেখাই আমি অভ্যস্ত হয়ে গেছি। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাফাজা ফেরেশতা হাজির। এবার তৃতীয় আসমানের যিনি লিডার,
উনি আমল নামা চেক দিচ্ছেন। চেক দেওয়ার পরে বাম দিকে কিছু আমল নামা চলে গেল। হাফাজারে কয় যাও যাও ডান দিকের আমল নামাগুলো নিয়ে যাও। হাফাজা ডাক দে বলে ভাই দুনিয়ার ময়দানে এই আমলকারীরা এমন কি গুনাহ করেছে যেই গুনার কারণে তৃতীয় নম্বর আসমানের মধ্যে তাদের আমল বরবাদ হয়ে গেল। একটু বলো না ভাই ও ফেরেশতা। এবার ওই তৃতীয় আসমানের ফেরেশতা ডাক দে বলবে এ হাফাজার শোনো, দুনিয়ার ময়দানে যারা আমল করতো ঠিক, কিন্তু আমল করার পাশাপাশি যারা অহংকার করবে তাদের আমল তৃতীয় আসমানে বয়াকার তয়রশিয়াল্লাহ। আরো জনে অহংকার করার লোক আমাদের মধ্যে আছে না নাই? আরো আসতে কেমন করে অহংকার করে জানেন নাকি? কারোর তো দলা চামড়ার অহংকার, কারো হলো বংশের অহংকার, কারো টাকার অহংকার, কারো হেলোর অহংকার, কারো জায়গার অহংকার, কারো রাস্তার অহংকার, কারো আবার নেতার খালাতোবার স্বাস্থ্যবনের ভগ্নিপতির দুলাবাড়ি, খালুর শালির ভগ্নিপতির দুলাবাই। কথা কয় না। নেতার সাথে সম্পর্ক কেউ নিজেই জানে না, অথচ ওর ঠেলায় এলাকায় চলা যায় না, আছে না নাই? আবার বললে কয় বেশি কথা বলবি পাইরিয়া ফালাবো। কি কয়? কথা বলবে এনে পেরিয়া ফেলাবো। তখন আজরাইল হাসে, হাসে আল্লাহ কয় আল্লাহ ও দায়িত্ব তো আমাক দিছে, ওরা পারে কে? তোমরা যারে পারতেছ, মারতেছ, ধাক্কাইতেছ, মাথায় বাড়ি দিচ্ছ, এই মানুষটা ট্রিটমেন্ট করে হয়তো একদিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে আবার আসা সম্ভব। কিন্তু আজরাইল যেই দিন পেরে দিবে ভাই, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো দিন এই দুনিয়ার চেহারা দেখা যাবে না। এই জন্য বলেন তো আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এখানে একটা তথ্য দেই, আসমানের মধ্যে সর্বপ্রথম গুনার নাম হলো অহংকার। যদি বুঝে থাকেন বলেন তো নাম কি? অহংকার। আসমানের মধ্যে যেই গুনাহটা প্রথম হয়েছে, এই গুনাহটা অহংকার কখন করা হলো? আল্লাহ পাক যখন বললেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন সব ফেরেশতাদের বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলল ইবলিস রে তুমি সিজদা কেন করলা না? এবার ইবলিস ডাক দে কয় খলাকতানি মিনান নার ও খলাকতাহু মিনাত তিন, আমারে আগুন থেকে বানাইছেন আর ওরে মাটির থেকে বানাইছেন। আমি আগুনের সৃষ্টি, ও হলো মাটির সৃষ্টি। আমি আগুনের তৈরি, আজাজিল কখনো মাটির তৈরি। আদমকে সেজদা দেব না। এবার বলেন তো অহংকার করো মুমিনের গুণ না শয়তানের? জোরে। অথচ আজকে আমাদের সমাজের মধ্যে কয় আমি পরামানিক মণ্ডল, তাহলে আমি পরামানিক ওর কাছে মাথা নত করব না। এইভাবে যারা বলে বুঝবেন ভিতরে শয়তানি হচ্ছে। জোরে কর, আরো জোরে। হকের কাছে মাথা নত করতে হবে, তুমি যে গোষ্ঠীর হও না কেন। যদি হক হয়, সত্য হয়, তার কাছে মাথা নোয়া দাও, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। কিন্তু আজকে আমরা হক বাতিল বুঝি না, গোষ্ঠী যায় যেই দিকে আমি লাঠি ধরি সেই দিকে। আরো জোরে আছে না নাই? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআন বলে
শয়তান শুধু ডিনাই করলো না, আবার শুধু ডিনাই করলো না, অস্তাকবার, সে অহংকার করলো। আমার আল্লাহ কয়, যেহেতু তুই অহংকার করলি, অহংকার করে কেউ মুমিন থাকে না। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এই শাহজাদপুরের মুসলমানেরা, এই জন্য অহংকার করা ভালো নয়। বংশের অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার, বাবার অহংকার, চেয়ারের অহংকার, গদির অহংকার, নেতার অহংকার, যে অহংকার তোমার ভিতরে থাক না কেন, যদি অহংকার তোমার ভিতরে ঢুকে যায়, তুমি যদি আল্লাহর খানায় কাবার মধ্যেও নামাজ পড়ো, নবীর এই হাদিস অনুযায়ী তোমার আমল তৃতীয় আসমানে বাতিল হইয়া যাবে। শুধু তাই নয়, জাহান্নামের মধ্যে আল্লাহ একটা জায়গা বানাইছেন, জেলখানা। কি বললাম? জাহান্নামের ভিতরে আমার আল্লাহ একটা জেলখানা বানাইছেন। তিরমিজি মিশকাতের বর্ণনায় হাদিসের মধ্যে নবীজি বলেন, জেলখানার নামটা হলো বুলাস। যদি বলে বুঝে থাকেন, বলেন নাম কি? বুলাস। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভিতরে বুলাস নামক একটা কারাগার, একটা জেলখানা আল্লাহ বানাইছেন। ওই জেলখানার মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলা অহংকারীদেরকে দিবেন, অহংকারীদের দিবেন। ওই জাহান্নামের মধ্যে অহংকারীদের দেওয়ার পরে তাদের আকার হয়ে যাবে পিপিলিকার মতো। কেন তাদের পিপিলিকার মতো করা হবে? দুনিয়ার জমিনে অহংকারীরা বুক ফুলাইয়া চলতো। নিজের উচ্চতা যদি হয় 5 ফুট 2 ইঞ্চি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওর উচ্চতা হয়েছে 5 ফুট 4 ইঞ্চি। সব সময় 2 ইঞ্চি ডেউ দিয়ে চলছে। মানুষ বুঝতে পারছে ওর ভিতরে একটা বাপসাব আছে। আল্লাহ কয়, এইভাবে অহংকার করে যদি দুনিয়ার ময়দানে চলো, জাহান্নামের মধ্যে বুলাস নামক কারাগারের মধ্যে আমি আল্লাহ শুধু জায়গা দিব না, এই শ্রেণীর অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিপিলিকার আকার দিয়ে উপস্থিত করবেন। মানুষগুলো তাদের পায়ের মধ্যে পিষে ফেলবে, ডলা দিবে, আহাজারি করবে। তারা বলবে, ও আসমানের মালিক, সকলকে মানুষের সুরাত দিয়ে তুললেন, আমাদের পিপিলিকার আকার দিয়ে তুললেন কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ অহংকারীরা শোনো, দুনিয়ার ময়দানে অহংকার করে নিজেকে বড় বড় মনে করেছিলা, এই জন্য আজকে পিপিলিকা বানাইছি। হিসাবের আগে আগে এই মাসরে, এই হাসরের ময়দানে মানুষগুলোর পায়ের ডলন আগে খাও, এরপরে বিচার করে বুলাস নামক কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? এবার বুলাস নামক কারাগারের মধ্যে কারা কারা থাকতে চান তারা একটু হাত দেখান তো। রাত বেশি হয়েছে কিন্তু তো সচেতন আছে তো ভালো। এটা পারকোলার মাল, মালটা বুঝতে হবে। বললো হুজুর যে মারা মারি ওই ওর ভিতরে স্ত্রী ডাক দিলে কানে ঢোকে, আর এখন তো ওটা মারতেই চিনে, ঠিক কিনা ক? যেই বাড়িতে খানা খাইলাম, ওই যে মুয়াজ্জম হোসেন সাহেব আমাকে একটা শাড়ি দেখাইলেন, 10,000 টাকা প্রাইস। কয় হাজার? সত্য বলতে কোনো অসুবিধা নাই, আমার জীবনেই প্রথম দেখলাম। সত্য বলতে অসুবিধা নাই তো? আমার জীবনে প্রথম দেখলাম। তার মানে আল্লাহ আপনাদের ভালোবেসেছেন। একজন মানুষ গল্প করলো পাড়ায় আমার সামনেই, বলতেছে, হুজুর আপনি কি জানেন, যদি কাশি পয়সা শুধু পয়সা দেওয়া যায়, শাহজাদপুরে আল্লাহ এত বরকত দিছে, এই টাকাগুলোকে যদি পয়সা করে দেওয়া যায়, পয়সার ভারে ওরা নিচে 2 ফুট নেমে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের ভালোবেসেছেন, এলাকায় যেটা চালান হালাল ইনকাম করেন, আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন কন। আর একটা বিষয়, আপনাদের এই শাহজাদপুরের মাধ্যম দিয়ে আমার বাংলাদেশের সুনাম হচ্ছে বহিরে বিশ্বে, ঠিক কিনা? আপনারা রপ্তানিতে, আমদানি রপ্তানির মধ্যে নিয়োগ করেন, বিনিয়োগ করেন, আল্লাহ এই ব্যবসার মধ্যে আপনাদের আরো বরকত ঢেলে দিক, আমিন কন না। পারকোলার মানুষগুলো সচেতন, এই জন্য বুলাস নামক কারাগারের মধ্যে কেউ যেতে চাই। তাহলে বলেন এইবার অহংকার করবেন কারা কারা? হাত দেখান। কেউ করবেন না? সত্যই সত্যই সত্যই। তাহলে কাল থেকে তো অর্ধেক ভালো হয়ে যাবে।
কথা কন না কে? রাস্তা দিয়ে যাইতেছে, একজন একটু ধাক্কা লাগছে, ঘুরে উঠে চাপড় দিয়ে বেরিয়ে লাগছে। চাপড় দিছে কে? ওই যে ক্ষমতার অহংকার আছে তো, তাহলে কার এখানে চাপড় দেবো? তোর কোন বাপ আছে আমার টিন তো ছেঁড়া দিয়ে যায়। কথা কয় না। এইভাবে কথা বলার লোক আছে না নাই? আমি চাপাই না, আমার আবার রুলস ভিন্ন। যারা পরে আসবে তাদের সামনে বসা লাগবে, বসে বসে জায়গা গরম করছে এরা হনেই থাকবে। কথা কন না কা? যারা পরে আসবেন সামনে জায়গা আছে, সামনে চলে আসবেন, পিছনে কেন? সামনে আসবেন। আর এই মানুষগুলো অনেকক্ষণ বসে থেকে নিজের জায়গা গরম করছেন না। শীতের দিন কি এত ঠান্ডা জায়গায় বসা যায়? তাই না? এই জন্য আমার নিয়মটা একটু ভিন্ন। কিন্তু এই জন্য যারা পরে আসবেন একটু সামনে আসবেন। তো ওই আল্লাহ, আমি তো ঘড়ি দেখি নাই, 12টা 11। আয় হ্যাঁ, দাওয়াত দিয়েছেন কয় তারিখে? 2 তারিখ মিলে দিছি। 16 তারিখ পরে গেল কয় তারিখ? আজকের এই দিনের প্রোগ্রাম দিছি ঢাকা জিরানি। কোথায়? জিরানি যেতে হবে, কথা বলতে হবে ওখানেও কিছু। আলহামদুলিল্লাহ বলি। তো দীর্ঘ সময় কথা বললাম, 3টা আসমান নিয়ে কথা বলেছি। তাহলে 3টা আসমানে 3 শ্রেণীর মানুষের আমল বাতিল করা হলো। তাহলে আমল করার পাশাপাশি এই 3টা দোষ যাদের আছে ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার শুনলাম কি? গীবত। গীবত। কি গীবত করব? করব পর নিন্দা, সামনে নিন্দা। গেছে এক জায়গায় বিয়ে খাইতে। কি খাইতে? বিয়ে খাইতে। সবে মাত্র গোস্তা তুলে মুখে দিছে, টিস্যুতে টিস্যুতে নাচছে কেটারে বাবর শিকো, আপনি নাতা জানেন? আমার যায় দেখেন আমাদের রাধুনি আছে। এইরকম অহংকার করার লোক আছে না? এক করলেন অহংকার, আর একটা করলেন সামনে গীবত, সামনে নিন্দা করলেন আপনি। ওই লোকটা তো চায় নাই নুনটা বেশি দিতে, পরে গিয়েছে হয়তো। সবাই চায় তার বেশটা বের করার জন্য, সবাই চায় ভালো করতে। কেউ কি আর গোস্ত ধরাতে চায়? কোনো দাওয়াতে যায় গোস্ত একটু ধরে গেছে, গন্ধ হয়েছে, ওরে আল্লাহ, এই নিয়ে তুলকানা আছে না নাই? বাবর সিকেটা ডাক দে, কানে ধরা, বুট বস করা, নাকে খত দেওয়া, গরুডই নষ্ট করছি, এত টাকার গরু। কথা কয় না। তখন যদি কওয়া যায় ভাই আপনি একটা খাসি রান্না করেন, তখন আইসে থুয়ে চলে যায়। কথা কন না কেন? সামনে নিন্দা করবেন না, পিছনেও গীবত করব। নিজের স্ত্রী, এ লোকগুলোর ওয়াজ আর কি করব? নিজের স্ত্রী কি যে ভালোবাসার পারে না? ও বাবরসি কবিলে কি কবি? প্রতিদিন ভালো করে আমার মা বোন রান্না করে খাওয়ায়, একদিন একটু নুনে বেশে বইলে কয় যে সারা মাস তুই আমাকে নুন খাওয়াস। কথা কয় না? 29 দিন ভালো করে খাওয়াইছি, এক বেলা নুন হইলে বেলে 30 দিন নুন খাওয়া। নিজের স্ত্রীদের কি যারা রেসপেক্ট করতে পারেন না, অন্য বাবরচিকে কি রেসপেক্ট করবেন আপনি? এই জন্য স্ত্রী, নবীজির কথা বলছি, ভালো করে শোনেন। নবীজি একদিন খানা খাচ্ছেন। কি খাচ্ছেন? জোরে কন। আম্মা জান আয়েশা সিদ্দিকা খাবার পরিবেশন করেছেন। নবীজি খানা খাচ্ছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, এইভাবে কোনোদিন তো আপনি হাসেন নাই, এত মহাব্বতে হাসতেছেন কেন? নবীজি ডাক দেয়, আয়েশা রে, আজকের তরকারি একটু অন্য রকম টেস্ট হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের আঙ্গুলটা তরকারির মধ্যে দিয়া, জিহ্বার মধ্যে দিয়ে দেখেন এক ফোঁটা লবণ দেওয়ার কথা তার মনে নাই। আমি আপনি হলে কি করতাম? সর দিয়ে গেরিয়ে হেলাইতাম। এ নুন কিনে দেই, তোর মনে থাকে না কিছু লেগে রে? কথা কয় না। আর নবীজির মতো মানুষ মুস্কি হাসতেছে, আয়েশা সিদ্দিকা বাটিটা নিতে চায়। নবী বলেন, আয়েশা নিও না, প্রতিদিন তো নুন দিয়ে ভালো করে রান্না করো, আজকে দিতে চেয়েছো মনে নাই, এইটাই আমার কাছে ভালো লাগতেছে। তার মানে নবী মানিয়ে নিতেন। নবীজি শিখিয়েছেন একটু মানিয়ে নাও, গুছিয়ে নাও। আল্লাহর কোরআন বলে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি তার জন্য হয়ে যাও, সে তোমার জন্য হয়ে যাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোথাও গিয়ে মানুষের ফল ধরবো না,
দোষটা ধরবো না, তার গুড ভালো সাইডগুলো আমরা উপস্থাপন করব। উনি খুশি হবেন, আপনার জন্য দোয়া করবেন। এবং উনি যখন আপনার এলাকায় আসবেন, আপনারে ফোন দিতে হবে না, উনি খুঁজে বের করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমরা জীবন চালাতে পারি তাহলে প্রথম আসমানে আমাদের আমল বাতিল হবে না। দ্বিতীয় নাম্বার বলেছি কি, দুনিয়া অর্জনের জন্য যারা ইবাদত করে তাদের আমল দ্বিতীয় আসমানে বাতিল হবে। আমরা দুনিয়া চাই না আখেরাত চাই? জোরে বলেন, দুনিয়া চাই না আখেরাত চাই? তাহলে আখেরাত পাওয়ার আশায় আপনি ইবাদত করবেন। 3 নাম্বার, অহংকার করবে যারা, তৃতীয় আসমানে তাদের আমল বাতিল হবে। অহংকার কি করা যাবে? বুলাস নামক কারাগারের মধ্যে কি থাকতে চাই? সম্মানিত ভাইয়েরা, শুধু বুলাস নামক কারাগারে দিয়েই ক্ষান্ত হবে না, অহংকারীদের একটা খাবার খাওয়ানো হবে, তিনালুল খাবাল। খাবারটার নাম কি? তিনালুল খাবাল। এইটা কি খাবার? এইটা হলো এক ধরনের পানীয় পান করার মতো, দুর্গন্ধযুক্ত এবং প্রচন্ড গরম। যেই পানিটা পান করার সাথে সাথে ভিতরের নারী ভুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। পারবেন তো খেতে? পারবেন? এখন যদি পেটে একটু চিহ্নিত কয় আপনি উঠে দৌড়। পেটে একটু গ্যাস হইলে সইতে পারেন না, পেটের মধ্যে কামড় দিলে সহ্য হয় না। আর ওই দিন অহংকারীদের আল্লাহ তিনালুল খাবাল খাওয়াবেন, নারী ভুড়িগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও অহংকারীরা, এখনো কি সময় আসে নাই যে অহংকার ছেড়ে দিতে হবে? এই আলোচনা শোনার পরেও যদি অহংকার ছেড়ে না দিতে পারেন, মনে রেখে দিও, তোমার জন্যই ওই বুলাস নামক কারাগার অপেক্ষায় আছে এবং তিনালুল খাবাল আল্লাহ তোমার জন্যই রেডি করে রেখেছে। আল্লাহ আমাদের অহংকার থেকে ফিরে আসার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 3টা বললাম আর 4টা আসমান থাক। রাত যেহেতু 12টা বেজে গেছে, 12:15-র ঊর্ধ্বে, এ বলতে বলতে আরো সময় লেগে যাবে ইনশাআল্লাহ। তো আমি যেহেতু আজকে বড় জামাই, কিছু স্লিপও আসছে। কত সারা রাত আমি এখনই কাজ যাওয়া লাগবে বাইরে। আমরা মানুষ, আমরা কি বলেন, আমরা কি কোনো ভিন্ন গ্রহের এলিয়েন নাকি? আমরাও মানুষ। প্রসঙ্গ গজল বলবো ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক কারণেই বলছি, জানানোর জন্য বা বোঝানোর জন্য বলছি না যে আমি কত বড় আলোচক। গত রাত্রিতে ঘুমিয়েছি 3টায়। কয়টায়? 3টার উপরে। জেলা নওগাঁতে প্রোগ্রাম, সান্তাহারের পাশেই। বাসায় আসতে আসতে 3টা, ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে প্রায় 3:15 3:30। ফজর পড়ে একটু ঘুমাইছি, আবার জুমা আদায় করিয়েছি। কারণ সারা মাস মুসল্লিরা লেটে আসবে, সমস্যা নাই। 4 জুমার 1 জুমায় যদি হুজুর একটু লেট করে, তবে হুজুর এই মাসটাই আপনি খালি লেটই করলে, কথা কয় না। নির্দিষ্ট টাইমে মসজিদে ইমামদের ঢুকতে হয়। ঢুকেছি, আদায় করিয়েছি। আবার বাসায় এসে দেখি আমার আপন শাশুড়ি আসছে। নিজের শাশুড়ি, শতানা চাচি শাশুড়ি কি? এই জন্য বললাম খালা শাশুড়ি, চাচি শাশুড়ি, কত শাশুড়ি, দাদি শাশুড়ি, আরো কত শাশুড়ি আছে না নাই? এই জন্য বললাম নিজের শাশুড়ি বলে, এক কথায় যেন কোনো কথা না থাকে। সেখানেও একটা ব্যস্ততায় সময় পার করলাম। এরপরে আপনাদের কথা স্মরণ হয়ে গেল, আঙ্কেল দাওয়াত দিয়েছে, মিস তো করা যাবেই না। চলে আসলাম, খাওয়া দাওয়া হলো, রেস্ট করলাম, আপনাদের সামনে কিছু কথা হলো। কারেন্ট আবার আমাদের সাথে একটু টুও খেললো। সার্বিক দিক দিয়ে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। কিছু আবদার আছে আমার ভাইদের যে একটা গজল শুনবে। এই 1-2টা গজল তো শোনাবো ইনশাল্লাহ। তবে এই যে আজকে আমি বড় জামাই, কি জামাই, এখন করব কিছু মসজিদের জন্য কামাই।